বিচার তো 13 তারিখ হওয়ার কথা ছিল। শেখ হাসিনা যেভাবে মানুষকে হত্যা করেছেন গত 16 বছরে, তার অন্তত 16 বার ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি। আগামী এই 17 নভেম্বর আমরা আশা করি যে একটি নিরপেক্ষ রায় আমরা পাবো, যে রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ না সারা বিশ্বে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হবে। আমি রাজনৈতিক দলসমূহকে বলবো, এই লকডাউনের নামে যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেফতার করতে হবে। এবং আইনজীবীদেরকেও বলবো, যারা পয়সার জন্য আওয়ামী লীগের পক্ষে জামিনের জন্য দাঁড়াচ্ছেন, এদের আইনজীবী হিসেবে নৈতিকভাবে থাকার অধিকার নাই। আপনারা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন। যারা আজকে এই দেশকে এই নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, চিহ্নিত অপরাধী, লুটপাটকারী, সন্ত্রাসী, তারা গ্রেপ্তার হচ্ছে। আর আপনারা অমুক দলের আইনজীবী নেতা, তমুক দলের আইনজীবী নেতা শুধুমাত্র পয়সার জন্য তাদের জামিনের পক্ষে দাঁড়াচ্ছেন। অন্তত আগামী 2-1 বছরে কারো জামিনের পক্ষে দাঁড়ানো উচিত নয়। 2-1 বছর তারা কারাগারে থেকে আমরা যে বিরোধী দলে থাকতে যে কষ্টটা করেছি, সেই কষ্টের অভিজ্ঞতা নেই। অনেক মানুষ যে জেল জুলুমের শিকার হয়েছে, সেই অভিজ্ঞতাটা নেই। তারা তওবা করুক, তাদের একটা উপলব্ধি তৈরি হোক, তারপরে তাদের জামিনের জন্য